তোমার নবী এত মায়ার নবী, এত মায়ার নবী, এত মায়ার নবী, দুনিয়াতে আসতে দেরি, আমার নবী উম্মতের কথা বলতে দেরি না। শুধু আসার সময় আপনার কথা চিন্তা করেন। নবী যখন দুনিয়া থেকে চলে যায়, যখন দুনিয়া থেকে চলে যায়, বলেন আজকের জামানায় এমন ঘটনা, মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় নিজের বাবাও পরিবারের চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজের আত্মীয় স্বজন কেউ চিন্তা করে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কেমন নবী ছিলেন? নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আজরাইল আমার নবীর সামনে হাজির হয়েছে। আজরাইল আসিয়া আমার নবীরে ডাক দেয়, ওগো হাবিব, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। আমার নবী অসুস্থ ছিলেন। আমার নবী বলে, এরে আজরাইল, কি জন্য আমার কাছে তুমি আসছো? আল্লাহ কেন আমার কাছে তোমারে পাঠাইছে? আমার নবীরে ডাক দেয়া আজরাইল বলে, নবী আমার, আল্লাহ কেন পাঠাইছে জানেননি? আল্লাহ আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ বলছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। কত বড় দামি নবী, কত বড় দামি নবী, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু না হইলে এই দুনিয়ার মধ্যে এত বড় ক্ষমতা কারো নাই। আজরাইল এসে হুকুম নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় একটা পাওয়ার, বড় একটা পাওয়ার। আজরাইল কারো কাছে হুকুম নিছে, এটা শুনছেন? কারো কাছে না। আমার নবীর এত বড় পাওয়ার, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আজরাইল এসে বলে, নবী আমার, আল্লাহ আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ বলছে আগে অনুমতি নিতে, আল্লাহ বলছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, এই কথা শোনার পরে আমার নবী বলে, আমি হুকুম দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে উম্মতের চূড়ান্ত ফয়সালা নিয়ে আসবে না, ততক্ষণ আমি নবী অনুমতি দিব না। আমার নবী যখন এই কথা বলছে, আজরাইল ফেরত হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরেই জিবরাইল আমার নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনি নাকি বলছেন আপনি অনুমতি দেন নাই, কেন দেন নাই নবী আমার? আমি কি জানতে পারি? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার বাচ্চা শিশু পোলাপানের মতো, ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। الآخر الآية بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে বাছাই করে ছাঁটাই করে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার অবসর কুরআনুল কারীমের কিছু আয়াত বলার ও শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা রব্বে কারীমের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে মদিনা, যে নবী না আসলে আপনি আর আমি হইতাম না, সেই নবীর উপর আর একবার দরুদ পড়ি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মুহাদ্দাস মুকাররম, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, আজকে আলোচনার মৌজু হলো যে মালিক, যে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করছেন এবং যাহার জন্য আমরা দুনিয়াতে আসছি, এমন একজন নবী। কারণ দুনিয়ার মধ্যে আমরা পরিবারের মধ্যে আমাদের গার্জিয়ান আছে না, গার্জিয়ান আছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরও একজন গার্জিয়ান হিসাবে তোমরা কেমনে আমি আল্লাহর চিনবা, তোমরা কেমনে আমি আল্লাহর জান্নাতে আসবা। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একজন নবী, একজন গার্জিয়ান পাঠাইলাম, যে গার্জিয়ান তোমাদের রাস্তা দেখাবে, যে গার্জিয়ান তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই গার্জিয়ান নিয়ে আজকে আমি আলোচনা করব। কি গার্জিয়ান? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি যখন বান্দা বান্দিরে বানাইছি, আমি আল্লাহ, তখন আমি আল্লাহ দুনিয়াতে যখন বান্দা বান্দিরে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ পাঠার পরে আমি আল্লাহ বান্দারা কেমনে চলবে, বান্দারা কেমনে আমি আল্লাহরে চিনবে, কেমনে আমার জান্নাতে আসবে, এই জন্য আমি আল্লাহ এমন একজন নবী, এমন একজন হাবিবকে গার্জিয়ান হিসাবে পাঠাইলাম। সেই গার্জিয়ানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আর আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইলাম। কেমন গার্জিয়ান পাঠাইলাম? আল্লাহ বলে তোমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যে নবী উম্মত ছাড়া কিছু বোঝে না। বলেন আমাদের গার্জিয়ানের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, যা দেখা যায় সব কিছু আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু বানাইছি মাত্র 6 দিনে। আল্লাহ এই দুনিয়াটা বানাইছে মাত্র 6 দিনে। আল্লাহ এই দুনিয়াটা বানাইছে, আল্লাহ এই দুনিয়াটা বানাইছে 6 দিনে। এই যে আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, দুনিয়াতে যা দেখতেছেন আল্লাহ মাত্র কয় দিনে বানাইছে? বলেন কয় দিনে? 6 দিনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়া বানাইছি 6 দিনে, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিরে কয় দিনে বানাইছি জানুনি?
বড় একজন মুফাসসিরিন ইকরাম বলতেছেন আল্লাহ বান্দারে বড় মহব্বত করে। আল্লাহ এই জন্য বলে আমি আল্লাহ বান্দারে এত মহব্বত করি, এত মহব্বত করি, এত মহব্বত করি, মহব্বত করি, মহব্বত করে দেখি আল্লাহ বলে আমি বান্দা বান্দিরে 6 দিনে নয়, 1 মাসে নয়, 2 মাসে নয়, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা বান্দিরে 10 মাস 10 দিন ধরিয়া বানাইছি। আল্লাহ বলে আমি বান্দা বান্দিরে 10 মাস 10 দিন ধরিয়া বানাইছি। কয় মাস 9 দিন? 10 মাস 10 দিন ধরিয়া আল্লাহ তাআলা বান্দা বান্দিরে বানাইছে। জোরে কোন সুবহান। আল্লাহ এই জন্য বলে আমি আল্লাহ শুধু বান্দারে বানাই নাই, শুধু আমি আল্লাহ বান্দারে বানাই নাই, বান্দারে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে ডাক দিয়া বলে ওগো আমার হাবিব আমি আল্লাহ বান্দারে মহব্বত করে বানাইছি, মহব্বত করে বানাইছি। ওগো নবী আমার জানেন আপনার উম্মতদেরকে আমি কত সুন্দর করে বানাইছি। আমার নবী বলে কেমন সুন্দর করে বানাইছেন? জোরে সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ বলে নবী আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন ধরিয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বান্দা বান্দিরে বানাইছি। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ধরে আল্লাহ আপনারে আর আমারে বানাইছে। এই জন্য আমাদেরকে উঠতে বসতে সব সময় শুকর আদায় করতে হবে। কথা বলেন, শুকর আদায় করতে হবে আল্লাহ, যে আল্লাহ আপনারে আর আমারে সুন্দর করে বানাইছে। কারণ রে ভাই, যে আল্লাহ আপনারে আর আমারে সুন্দর করে বানাইছে, এই জন্য আমার আল্লাহ বলে আমি বান্দারে কেন সুন্দর করে বানাইছি। এমনি এমনি আমি আল্লাহ বান্দারে সুন্দর করে বানাই নাই, বান্দারে আমি আল্লাহ এমনি এমনি সুন্দর করে বানাই নাই। কেন সুন্দর করে বানাইলো? আমার আল্লাহ নবীরে ডাক দিয়া বলে হাবিব আমার আপনার উম্মতকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। কেন জানেননি? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ বানাইছে শুধু বান্দা বান্দির। কেন বানাইছে সুন্দর করিয়া? আমার আল্লাহ বলে বান্দা বান্দি 5 বার আমার সামনে হাজির হয়। 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহর সামনে হাজির হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার এই জন্য আমি আল্লাহ আপনার গার্জিয়ান হিসাবে আমার বান্দা বান্দিদের জন্য পাঠাইলাম। কেন না জানেন? কেন আপনারে গার্জিয়ান বানাইলাম? আমার বান্দা বান্দিরা কেমনে নামাজ পড়বে, কেমনে আমি আল্লাহরে চিনবে, কেমনে আমার জান্নাতে আসবে, কিভাবে চললে আমি আল্লাহর ভালোবাসা লাভ করবে, কিভাবে চললে আমার বান্দা বান্দিরা জান্নাতে আসবে। এই জন্য উস্তাদ হিসাবে, গার্জিয়ান হিসাবে আপনি নবীরে আমি পাঠাইলাম। আর এত বড় ভাগ্যবান কেমন নবী আমরা পাইছি জানেননি? কেমন নবী আমরা পাইছি? আমরা তো হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ।
আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এমন একজন নবীর উম্মত যে নবীরে আল্লাহ নিজে বলে তিনি আমার দোস্ত, আল্লাহর দোস্ত। এই যে আজকে আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ নিজেই নবীরে একসাথে বসায় নিজের বাড়িতে দাওয়াত দিয়া ওই মিরাজে নিয়ে যাইয়া মিরাজের রাত্রে আল্লাহ নিজের বাসায় নবীরে দাওয়াত দিয়া নবীরে হাদিয়া দিয়েছে নামাজ। যতগুলো দিনের দাওয়াত আছে আমার নবী জিবরাইলের মাধ্যমে পাইছে, কিন্তু আমার আল্লাহ নামাজ কোনো ওহির মাধ্যমে দেন নাই। আমার আল্লাহ নামাজটা হাদিয়া নিজেই আমার আল্লাহ নবীরে নিজের বাড়িতে দাওয়াত দিয়া আমার নবীরে নামাজ হাদিয়া দিয়েছি। এই জন্য আমরা নবীর উম্মত। কোন নবীর? নবীর উম্মত বলেন, কোন নবীর উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইলাম। কেমন গার্জিয়ান? কেমন গার্জিয়ান পাঠাইলাম? কেননা আমাদের মনে বড় আশা, আমরা সবার মনে একটাই উদ্দেশ্য, জান্নাতে কেমনে যাব, ঠিক কিনা? সবার মনে উদ্দেশ্য আমরা কেমনে জান্নাতে যাব। পাগল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পাগলও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি মারা যাওয়ার পর কোনটা চান, জান্নাত চান না জাহান্নাম চান, পাগলও বলবে জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের জন্য মানুষ পাগল, জান্নাতের জন্য পাগল, জান্নাতের জন্য মানুষ, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য মানুষ কত না জায়গা যায়। দেখবেন ওই সরবনের ময়দানে মানুষগুলো 3 দিন খানা নাই, নিজের টাকা দিয়া নিজের পয়সা দিয়া ওই মাঠে ময়দানে কষ্ট করিয়া 3 দিন সফর লাগায়। কি জন্য লাগায় প্রশ্ন করলে বলে আমি আল্লাহরে খোঁজার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই ইস্তেমার ময়দানে টঙ্গীতে ইস্তেমা হয়, ওই ঢাকার মধ্যে টঙ্গীতে ইস্তেমা হয়, 3 দিন ইস্তেমা হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ। তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি ওই অমুক দূর থেকে কেন আসছেন, বলে একটাই, আমি আসছি আল্লাহরে খোঁজার জন্য, আর যদি আল্লাহরে পাই আল্লাহ আমারে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? যে যেখানে দূরে যায়, যারা তাবলীগ করে, বাড়ি ঘর সংসার ছেড়ে মসজিদে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য আপনি এটা করেন, বলে এটা করলে আল্লাহরে পাওয়া যায়, এটা করলে আল্লাহরে পাইলে আল্লাহ জান্নাত দেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো পাগল পাগল, একটাই উদ্দেশ্য জান্নাত। জান্নাত কেমনে পাবো, জান্নাত কেমনে পাবো? এই জন্য আমার আল্লাহ বলে চিন্তা নাই, পেরেশান নাই, আমি তোমাদের জন্য একজন নবী পাঠাইলাম, তোমাদের জন্য একজন পয়গাম্বর পাঠাইলাম। যে নবীর আপনি আর আমি উম্মত, সেই নবীরে গার্জিয়ান হিসাবে পাঠাইলো। আমার আল্লাহ বলে তোমাদের গার্জিয়ান হিসাবে তোমাদের নবীরে পাঠাইলাম। কেমন গার্জিয়ান জানেন? কেমন গার্জিয়ান? এই জন্য বলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইছি, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। এই জন্য দেখবেন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়িয়া আমার আল্লাহরে আল্লাহ বলে যদি একবার ডাক দেয়, একজন বড় মুফাসসিরিন ইকরাম বলে আমার আল্লাহ বান্দা বান্দিরে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়িয়া একবার আল্লাহর কদমের মধ্যে পড়ে যায়, একবার আল্লাহর সিজদার মধ্যে পড়িয়া যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ডাক দিতে দেরি আমার আল্লাহ তার বিপদ মুক্ত করতে দেরি করে না। বিপদ যদি আসে আমরা চাবো কার কাছে? কথা বলেন, চাবো কার কাছে? আল্লাহর
কাছে চাবো। এই জন্য সব সময় বিপদ আসলে আমরা চাবো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলে তোমাদের জন্য একজন আমি আল্লাহ নবী পাঠাইলাম। কেমন নবী পাঠাইছে জানেন? আম্মা জানা আমেনা বলে এরে উম্মতেরা তোমরা জানোনি? আম্মা জানা আমেনা বলে আমার পেটের মধ্যে যখন আমার মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের পেটে ছিল। মায়ের নাম কি বলেন তো দেখি? আম্মা জান আমেনা। মায়ের নাম কি বলেন? নবীজির মায়ের নাম কি বলেন? আম্মা জান আমেনা। আম্মা জান আমেনার পেটে আমার নবী যখন ছিলেন, আমার নবী যখন আম্মা জান আমেনার পেটে ছিলেন, আম্মা জান আমেনা এলান দেয়। আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, দেখবেন মা মাঝে মাঝে গভীর রাতের মধ্যে বিছনা থেকে ঘুম থেকে উঠে বিছনার এক কোণার মধ্যে বসে থাকে, জিমড়ায় জিমড়ায় শরীরটা কাঁপতে থাকে। আর স্বামী যদি ডাক দিয়া বলে বিবি গভীর রাত্রে না ঘুমাইয়া আপনি কেন এখানে বসে আছেন? বলে পেটের মধ্যে আমার সন্তানটা নড়াচড়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? পেটের মধ্যে নাড়াচাড়া করলে মা কিন্তু কষ্ট পায়। আম্মা জান আমেনা বলে আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আমারে কোনোদিন আমার সন্তান আমারে কষ্ট দেয় না। আম্মা জান আমেনা বলে আমি আর একটা ঘটনা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আম্মা জান পাশের এক বাসার এক মহিলারে ডাক দিয়ে বলে এরে বোন, আমি দেখছি তোমারও সন্তান যখন হয়েছে রে বোন, তুমি সন্তান হবার সময় তুমি কষ্ট পাইছো, চিৎকার দিছো, ব্যথা পাইছো, কিন্তু আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন আসছে আমি কষ্ট বুঝি নাই, ব্যথাও বুঝি নাই। আরও আমি দেখছি অন্য অন্য ঘরের মধ্যে যখন সন্তান আসে, বলেন তো দেখেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে কানতে কানতে আসে না হাসতে হাসতে আসে? কথা বলেন। সন্তান যখন আসে কানতে কানতে সন্তান আসে, কিন্তু আমার আম্মা জান আমেনা বলে, নবীর মা বলে আমারও সন্তান কানছে, কিন্তু রে তোমার সন্তান কানছে এক ভিন্ন ভঙ্গিমায়, কিন্তু আমার সন্তান কানছে আর এক ভঙ্গিমায়। আমার সন্তান কানছে, তোমার সন্তান কানতে কানতে বেহুশ হয়ে যায়, আর আমার সন্তান কানতে কানতে আল্লাহর কদমের মধ্যে পড়ে যায়। আম্মা জান আমেনা বলে এই এমন একজন নবী, যে নবী দুনিয়ার মধ্যে আছে। আম্মা জান আমেনা বলে অন্য অন্য ঘরের মধ্যে সন্তান আসলে ওয়া 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 করে কান্দে, না রে না, আমার মুহাম্মদও কান্না করলো, কিন্তু আমার মুহাম্মদ আমাদের রাসূল কানতে কানতে কয়েক মিনিটের সন্তান, কানতে কানতে আমার নবী আল্লাহর কদমে পড়ে গেছি, আল্লাহর কদমে পড়ে গেছে। কয়েক সেকেন্ডের বাচ্চা, জোরে কন্যা সুবহান, কয়েক মিনিটের বাচ্চা। একটা বাচ্চা যখন হয় 2-3 সেকেন্ডও লাগে না, এই কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের নবী একবারে আল্লাহর কদমে, যেমন আমরা নামাজের সিজদায় পড়ে যাই, ওই কয়েক সেকেন্ডের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কদমে পড়ে। আমার আম্মা জান আমেনা বলে আমি দেখি আমার সন্তান সিজদায় পড়ে কান্না করে না, আমার সন্তান সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে ডাক দেয়। জোরে কোন সুবহান। আম্মা জান আমেনা বলে কয়েক মিনিটের সন্তান আমি দেখি সিজদার মধ্যে পড়িয়া আমার সন্তান দেখি
দুইটা ঠোঁট নাড়াচড়া করতেছে, সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট নাড়ানাড়ি করে, দুইটা ঠোঁট নাড়াচড়া করে আর বলে ইয়া হাবলি উম্মতি। বড় একজন মুফাসসিরিন একরাম বলে এমন একজন নবী পাইছো যে নবী আসতে দেরি উম্মত উম্মতের কথা ভুলতে দেরি নাই, উম্মতের কথা বলতে দেরি নাই। কিন্তু আজকে আমরা উম্মতরা নবীর চিনি না, নবীর চিনি না, নবীর সুন্নাত মানি না। আজকে আমরা নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আজকে কথাও বলি না, আছে না নেই বলেন, কথাও বলি না। নবীর সুন্নত দাড়ি, নবীর সুন্নত পাঞ্জাবি টুপি, যেগুলো নবীর সুন্নত আমরা এগুলো মানি না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নবীরে চিনি না, আবার নবীর বিরুদ্ধে কথা হয়, আমরা এটার কোনো প্রতিবাদ করি না, কথা বলেন ঠিক কিনা? আর দাবি করি আমরা নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, নবীর চেনে না, এমনও উম্মত আছে যদি বলেন তোমার নবীর নাম কি, নামেই জানে না, আছে না নাই? এর ভাই, এই জন্য আমার আল্লাহ বলে তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইছি, গার্জিয়ান পাঠাইছি, সাধারণ কোনো গার্জিয়ান নয়। এই জন্য একজন বড় মুফাসসিরিন একরাম বলে তোমার নবী এত মায়ার নবী, এত মায়ার নবী, এত মায়ার নবী, দুনিয়াতে আসতে দেরি, আমার নবী উম্মতের কথা বলতে দেরি না। শুধু আসার সময় আপনার কথা চিন্তা করে না, নবী যখন দুনিয়া থেকে চলে যায়, যখন দুনিয়া থেকে চলে যায়, বলেন আজকের জামানায় এমন ঘটনা, মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় নিজের বাবাও পরিবারের চিন্তা করে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজের আত্মীয় স্বজন কেউ চিন্তা করে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কেমন নবী ছিলেন? নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আজরাইল আমার নবীর সামনে হাজির হয়েছে। আজরাইল আসিয়া আমার নবীরে ডাক দেয়, ওগো হাবিব, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। আমার নবী অসুস্থ ছিলেন, আমার নবী বলে এরে আজরাইল কি জন্য আমার কাছে তুমি আসছো? আল্লাহ কেন আমার কাছে তোমারে পাঠাইছে? আমার নবীরে ডাক দেয়া আজরাইল বলে নবী আমার, আল্লাহ কেন পাঠাইছে জানেননি? আল্লাহ আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ বলছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। কত বড় দামি নবী, কত বড় দামি নবী, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু না হইলে এই দুনিয়ার মধ্যে এত বড় ক্ষমতা কারো নাই। আজরাইল এসে হুকুম নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় একটা পাওয়ার, বড় একটা পাওয়ার। আজরাইল কারো কাছে হুকুম নিছে, এটা শুনছেন? কারো কাছে না। আমার নবীর এত বড় পাওয়ার, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আজরাইল এসে বলে নবী আমার, আল্লাহ আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ বলছে আগে অনুমতি নিতে, আল্লাহ বলছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, এই কথা শোনার পরে আমার নবী বলে আমি হুকুম দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে উম্মতের চূড়ান্ত ফয়সালা নিয়ে আসবে না, ততক্ষণ আমি নবী অনুমতি দিব না। আমার নবী যখন এই কথা বলছে, আজরাইল ফেরত হয়ে চলে গেছেন। কিছুক্ষণ পরেই জিবরাইল আমার নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়া বলে নবী আমার, আপনি নাকি বলছেন আপনি অনুমতি দেন নাই, কেন দেন নাই নবী আমার? আমি কি জানতে পারি?
এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার বাচ্চা শিশু পোলাপানের মতো, শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্না শুরু করছে, হাউ মাউ করে কান্দে। কিতাবের মধ্যে পাওয়া যায় চৌকের পানি দিয়া দাড়ি মোবারকগুলো ভিজে যায়, শরীরের কাপড় লতাগুলো ভিজে যায়, শরীরের কাপড় মোবারকগুলো বেড়ে যায়, ভিজে যাইয়া আমার নবী আরো যখন জিবরাইল বলে ওগো নবী কেন কান্দেন, কেন কান্দেন, আপনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য আপনার দুইজন নাতনি, এই জন্য আপনার দুইজন কলিজা হাসান আল হুসাইনের জন্য কান্দেন। আমার নবী বলে না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আরো হাউ মাউ করে কান্না করি। আবার যখন জিবরাইল বলে আরো কান্না শুরু করে, আরো স্পিরিট বাড়ে কান্না। কারণ দেখবেন ছোট বাচ্চা যখন কান্দে আরো যদি রাগ দেখায় আরো কান্নার স্পিরিট বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরা যখন জিবরাইল বলে নবী আমার কেন কান্দেন, কেন কান্দেন, মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন, হাসান হুসাইনের কথা মনে পড়ছে। আমার নবী আরো কান্না শুরু করে, বলে মনে হয় খাদিজার কথা মনে পড়ছে। আমার নবী আরো কান্দে, বলে মনে হয় আম্মা জান আয়েশার কথা মনে পড়ছে। বলে না না না, আমার নবী আরো কান্দে। কান্দতে কান্দতে আমার নবীর চোখ দিয়ে পানি এমন ভাবে বের হয়, শরীরগুলো আমার নবীর চোখের পানি দিয়ে শরীরের কাপড়গুলো ভিজে যায়। বলতে 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 আমার নবী বলে না, আমি কারো জন্য আমি নবী কারো জন্য কান্দি না, আমি নবী কান্দি। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবী বলে এরে জিবরাইল, আমি নবী হাসান হুসাইনের জন্য কান্দি না, আমিনার জন্য কান্দি না, আমার আম্মা জানের জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আয়েশার জন্য কান্দি না, আমি কান্দি আমি নবী চলে গেলে আমার উম্মতের কি হবে। আমার উম্মত পাগল ছিল, আমার নবী উম্মতের দরদি নবী ছিলেন। সুবহানাল্লাহ, উম্মতের দরদি ছিলেন। আমার নবী উম্মতের দরদি ছিলেন। আমার নবী উম্মত ছাড়া কিছু বুঝতেন না। যে নবী দুনিয়ার মধ্যে আসার সময়ও উম্মত 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 বলে কাঁদছেন, নবী চলে যাইতেছেন, আজরাইল অনুমতি নিছেন, কিন্তু আমার নবী অনুমতি দেন নাই। অনুমতি চাইছেন নবী আমার, আল্লাহ বলছে আপনি অনুমতি দিলে আপনার জান নেব। আমার নবী বলছে আমি এখন কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আসবে না। কেন? এইবার যখন জিবরাইল বলছে কি উম্মতের চান আপনি, বলে এরে জিবরাইল আমার উম্মতের কি ফয়সালা আল্লাহ তাআলা দিবে, আমার উম্মতগুলো আমি না থাকলে কি করবে, আমার উম্মতের যদি জিম্মা আমার আল্লাহ নিজেই নেন তাহলে আমি নবী আমার জানটা দিয়ে দিব। এটা আগে শুনবো, তারপর আমি সিদ্ধান্ত নেব। আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবিব চিন্তা করবেন না, পেরেশান নাই, আপনি কান্না করলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে কন্না আল্লাহ। আমার আল্লাহ বলে আপনি কানলে আমি আল্লাহ নবী বরদাস্ত করতে পারি না, আর আপনি কানলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী বলে ওগো আল্লাহ, আমার উম্মতের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত না শোনার পর আমি জান দেব না। আমার আল্লাহ বলে নবী আমার,
আপনি জান দেন আমি আপনার ভালোর জন্যই আজরাইলে পাঠাইছি আপনারে নিয়ে আসার জন্য। আপনি যদি আসেন, দুনিয়ার মধ্যে আপনারে স্বাধীনতা দিয়েছি, কিন্তু দুনিয়ার মধ্যে অনেক কিছু আপনারে দেওয়ার বাকি আছে, এই জিনিসগুলো আপনারে জান্নাতে দেব। ওগো নবী, চিন্তা করবেন না, আপনি দুনিয়া থেকে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিজে আপনার উম্মতের গার্জিয়ান হয়ে যাব। আমার নবীরে বলছে, নবী আমার আপনি চলে আসেন, আপনার উম্মতের গার্জিয়ান আমি আল্লাহ নিজেই হব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজেই গার্জিয়ান হব। কে গার্জিয়ান হবে? কথা কয় না, কে গার্জিয়ান হবে? আল্লাহ এই জন্য বলে আমি আল্লাহ নিজেই গার্জিয়ান হব। কিন্তু আমার নবীরা বলে, নবী আমার গার্জিয়ান তো হব, কার জন্য গার্জিয়ান হব? বড় বড় মুফাসসিরিন ইকরাম বলে ওই ব্যক্তির জন্য গার্জিয়ান হবে। কোন ব্যক্তির জন্য? আমার নবী দুনিয়াতে আসার সময় উম্মতরে বলেন নাই, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতকে বলেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আমার নবীর সামনে আজরাইল এসে অনুমতি নেয়, আমার নবী কাঁদতে কাঁদতে বলে, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না, আমি আয়েশার জন্য কান্দি না, আমি আমার পরিবারের জন্য কান্দি না, কারোর জন্য কান্দি না, আমি কান্দি উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলে, ওই সময় আমার ঘরের মধ্যে আমি যে খানা খাবো, 7 দিন ধরে আম্মা জান আয়েশা কিছু খান নাই, পেটের মধ্যে ক্ষুধা। বলে যদি কিছু খাদ্য, যদি কিছু খানা পাকার, যদি এমনও বলছে কিতাবের মধ্যে আছে, যদি ওই সময় যদি তেল থাকতো, বাতি জ্বালানো তেল থাকতো, এই তেল খেয়েও তারা ক্ষুধা নিবারণ করতো। ওই পরিমাণ তেলও ছিল না, এরপরও আল্লাহ রাসূল খানা চান নাই, কিছু চান নাই, টাকা পয়সা চান নাই, একটাই চাইছে আমার উম্মতের কি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের জামানায়, আজকে যদি আমাদের মরার সময় আজকে 100-র মধ্যে 99 মুসলমানের মধ্যে আমার চৌখে অনেক দেখা, আজকে অনেক টাকাওয়ালা আছে, মারা যখন যায় দেখবেন যে মারা যাওয়ার আগে একবারে হাসপাতালের মধ্যে বলো, বেটা তুমি জমির সমস্ত কাগজপত্র নিয়ে আয়, এই যে একটু পরে মারা যাবো সব লিখে দিয়ে যাই, আমি মারা গেলে এলে কে পাইবো, নিয়ে আয় বাসার মধ্যে, কে খায় নাই, এ কিভাবে চলবে সব বুঝাই দিয়ে যায়। আছে না নাই? এগুলো টেনশন করে, কিন্তু সে আমার নবী আল্লাহ টেনশন করে না। কারণ মারা গেলে আপনার এই কবরের মধ্যে একমাত্র ভালোবাসবে আল্লাহ আর আল্লাহ রাসূল। কেউ আপনারে চিনবে না, খালি মারা যান, তারপরে বুঝবেন কেউ আপনারে চিনবে না। দুনিয়ায় বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যখনই মারা যাবেন কেউ আপনারে চিনবে না। আপনার কত বন্ধু ছিল, একসাথে আড্ডা দিচ্ছেন, একসাথে চলছেন, আজকে 1 বছর হয়ে গেছে, ওই বন্ধুর কবরে কয়বার গেছে? একবারও যান নাই। কেন? তার আর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলে, বান্দার আমার সব সময় প্রয়োজন। যে বান্দা যৌবন ছিল, যখন বান্দা যৌবক বয়সে, যুবক বয়সে, যৌবন থাকা বয়সে আমি আল্লাহরে বারবার ডাকছি, আমি আল্লাহরে বারবার ভালোবাসছি, আমি রাসূলরে বারবার ভালোবাসছি, আমি আল্লাহ ওই বান্দা মারা যাবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দেব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজে তার খোঁজ নেব। সুবহানাল্লাহ। তাহলে খোঁজ করতে হবে কার? আল্লাহ। আম্মা জান আয়েশা বলে, বাতি জ্বালার মতো তেল ছিল না, তেল যদি তেল থাকতো ওই পরিমাণ, তাহলে এটা খেয়েই আমি ক্ষুধা মিটাই দিতাম, ক্ষুধা নিবারণ করতাম, এই পরিমাণ তেল ছিল না। আল্লাহ রাসূল যদি খালি দোয়া করতো, আল্লাহ আমি এখন দুনিয়া থেকে চলে যাইতেছি, আপনি যত খাদ্য আছে জান্নাতি খাদ্য সব আমার রুমের মধ্যে দেন, দিত কি দিত না? কিন্তু আল্লাহ রাসূল বলছে? বলে নাই। আল্লাহ রাসূল একটাই শুধু কান্না করে, বাচ্চা, ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কান্দে, একটাই আল্লাহরে বলে, আল্লাহ কি হবে আমার উম্মত, কি হবে আমার উম্মত। এই জন্য এই যে যারা তাবলীগ করে, বাংলাদেশের উম্মতদেরকে আল্লাহ তাআলা কিন্তু বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ করবেন না? এই যে তাবলীগ করে, মসজিদে মসজিদে যে তাবলীগ করে, দিনে দাওয়াত দেয়,
একজন বড় বক্তা আছে বাংলাদেশের মধ্যে, সে কিন্তু একজন তাবলীগের বড় একজন বক্তা, এবং তার নাম হয়তো সবাই শুনছেন, মুফতি নজরুল ইসলাম কাসিমি। উনি একজন বড় মাফের আলেম এবং ভালো মানের একজন বক্তা। উনি এক বয়ানের মধ্যে বলছেন, এই যে আমাদের মসজিদে মসজিদে বাংলাদেশের দেখবেন যে ঢাকার লোক উত্তরবঙ্গে যায়, উত্তরবঙ্গের লোক আপনার দক্ষিণবঙ্গ যায় এই দিনের দাওয়াত নিয়ে, মসজিদে মসজিদে যে থাকে দিনের দাওয়াত দেয়। এরকম কিছু বাংলাদেশের আলেম সহ কিছু মানুষ কিছু কাফালা নিয়ে বাইরের দেশে মদিনার মধ্যে গিয়েছে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কিছু আমির ছিল আলেম, তারা ঘুমায় গিয়েছে। ঘুমার মধ্যে দুইজন আলেম স্বপ্নের মধ্যে আমার নবী তার দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আমার নবী তার সামনে চলে এসেছে। ওই আলেম দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, কিছু কাফেলা নিয়ে গিয়েছে। স্বপ্নের মধ্যে আমার নবী তার সামনে চলে এসে আমার নবী তার স্বপ্নে দিদার দিয়ে বলে, এই বাংলাদেশের উম্মত, বাংলাদেশের আলেম, আমি কে তুমি কি জানো? সে স্বপ্নের মধ্যে উত্তর দেয়, না আপনি কে, আমি আপনারে চিনি না। বলে, আমি হলাম তোমার নবী। যেরকম সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে যখন বলছে আমি তোমার নবী, আমি তোমার রাহমাতাল লিল আলামিন, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আলেমটা স্বপ্নের মধ্যে সালাম বিনিময় ভদ্রর সাথে কথা বলে বলছে, হুজুর কি বলবেন বলেন, আমি মনে হয় কিছু বেয়াদবি করে ফেলছি। বলে, না না, আমি কেন তোমার দিদার দিছি জানুনি? ওই মৌলানা সাহেব, যে মৌলানা সাহেব এই বয়ানটা করছে, উনি বলছে যে দুইজন আলেম স্বপ্নে দেখছে, এই দুইজন আলেম এখনো বাংলাদেশে বসবাস করতেছে। ওই আলেমকে আমার নবী ডাক দিয়ে বলে, রে বাংলাদেশের আলেম, আমি নবী বলি, আমি নবী বাংলাদেশের উম্মতদেরকে বেশি ভালোবাসি। আমার নবী ভারতের কথা উল্লেখ করে নাই, অন্য দেশের কথা নাম ধরে নাই, এই কারণে যে ওদেরকে ভালোবাসে না এটা নয়। আল্লাহর নবী যে স্বপ্নের মধ্যে উল্লেখ করছে নিজের বরকতি জওবান দিয়ে, আমার নবী বলছে, এরে বাংলাদেশের আলেম, আমি নবী বাংলাদেশের উম্মতকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি জানো? বাংলাদেশের আলেম বলে, না না, বলে বাংলাদেশের উম্মতেরা বেশি আবেগী, বেশি দেখবা আল্লাহরে বেশি ভালোবাসে। এমনও হয় যেমন ভালোবাসে তেমন ঈমান নষ্ট করে। আমি তাদের নিয়ে এত মহাব্বত করি, আমি রাসূল এই জন্য চিন্তিত বাংলাদেশের আলেমকে নিয়ে। কেননা বাংলাদেশের আলেম সকালে ঈমান আনে, বিকালে ঈমান 5 টাকার কারণে বিক্রি করে দেয়। এই সকালে আনে আর সন্ধ্যায় বিক্রি করে যায়। নবী নিজেই বলে, যদি এটা মিথ্যা হয় তাহলে আল্লাহ তো তার বিচার করবে। একজন আলেম হয়ে তো মিথ্যা বলতে পারে না, আর স্বপ্ন যে দেখে এটা বাস্তবেই হয়। নবী কোনোদিন, শয়তান কোনোদিন নবীর চেহারা নিতে পারবে না, শয়তান কোনোদিন নবীর চেহারা আকৃতি নিতে পারবে না। আর নবীরে যে দেখবে কোনোদিন সে ভুল দেখবে না, বাস্তবেই নবীরে দেখবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, বাংলাদেশের উম্মতকে বেশি ভালোবাসি। কেন না দেখবেন, এই যে নিজেই আপনারা নিজেই দেখেন পরীক্ষা, এই যে গত চলে গেল, এত করুণা, এত করুণা, এত মানুষ মরছে, বাংলাদেশে কিছুই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাইরের দেশে 2-3 সেকেন্ড ভূমিকম্প থাকলে দেখা যায় কয়েক তলা যে বাড়ি ভাঙে পড়তেছে, কিন্তু বাংলাদেশে কিছুই হয় না। কেন? বাংলাদেশে দেখবেন প্রতিটা ঘরে ঘরে এখন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ করবেন না? প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ। আগে হুজুর খুঁজে পাওয়া যাইতো না, এখন গ্রাম অঞ্চলে দেখবেন প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ। অবাক নয়, এত হাফেজ যদি মসজিদে এনে যদি 4টা করে হাফেজ রাখা যায় তারপরও বাঁচবো। এটা কার? এটা শুকর আদায় করতে হবে। এই বাংলাদেশের মধ্যে এই কিছু নিয়ামতের জন্য আল্লাহ তাআলা গজব দেয় না। আপনারা ঘুমান, আমরা ঘুমাই, কিন্তু দেখবেন গভীর রাত্রে অনেক মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন 3টা বাজে, 2টা বাজে, ছাত্র, ছোট ছোট বাচ্চা, হে নিজেই বুঝতে পারে না, নিজের নাম লিখতে পারে না, ওই বেড়াও দেখবেন ছোট বাচ্চাটি 2টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়, সে তাহাজ্জুদের মধ্যে গেছে। কেমনে নামাজ পড়তে হয় তাও জানে না, সেজদায় পড়ে ফেলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহ বলে, তুই কিছু জানিস না, সেজদায় পড়ছো তো, আমি আল্লাহ এটাই তোর জন্য খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই ছাত্রগুলো দোয়া করে, এই মাদ্রাসা আমল চলে, তাহলে আপনার আর আমাদের উপর কি গজব আসতে পারে?
এই জন্য সময় থাকতে আমরা নবীরে চিনি, সময় থাকতে আল্লাহরে চিনি, সময় চলে গেলে আমরা আর আফসোস করেও কোনো লাভ নাই। এই গতকালকে যে দিনটা গেছে, সময়টা গেছে, আজকে এই সময়টা কি পাবেন? কথা কন। তো এইভাবেই যখন আপনার সময় শেষ, যখন মরণ আজরাইল চলে আসবে, লাভ দিয়ে উঠে যদি নিজের হাতগুলো কামড় দিয়ে যদি আল্লাহরে যদি বলে, আল্লাহ আপনি আমার আরো সময় দেন, আল্লাহ বলবে আর তোর সময় নেই, তোর 40 বছর 80 বছর 90 বছর পর্যন্ত তোরে আমি সময় দিয়েছি, কিন্তু তোর সময় শেষ, সময় নেই। এই জন্য সময় অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী, আল্লাহর ভালোবাসা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা সুন্নত করিনি আমরা সুন্নত নামাজ